সবার হাতে একটা করে পলি ব্যাগ দিয়ে দেবে, যাকে ক্যারি ব্যাগ বলেন আপনারা। একটা করে পলি ব্যাগ সবার হাতে থাকবে। প্রত্যেকে জুতো খুলে সেই ক্যারি ব্যাগের মধ্যে ভরে খালি পায়ে হরিনামের আসনে আসবে। জুতোটা কাছে রেখে তারপরে হরিনাম শুনবেন। নাম শোনা শেষ হলো, যখন বাড়ি যাচ্ছেন পলিব্যাগটা হাতে নিয়ে বাইরে যান, পলিব্যাগটা খুলুন, জুতোটা বের করুন, পরুন, তারপরে ঘরে যান। প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি যদিও জানি সকলের দেখার সুবিধার জন্য উঁচুতে করেছো, ডায়েস করে হরিনাম হবে না, মাটি দিয়ে উঁচু করবে 1 থেকে 1.5 হাত, মাটিতে হরিনাম হবে। হরিনাম ডায়েসে হয় না, ডায়েসে যাত্রা ফাংশন অর্কেস্ট্রা হয়, হরিনাম নয়। ভক্তের সঙ্গে শিল্পীর যত নৈকট্য বজায় থাকবে তত হরি কথা বেশি বেরোয়। একটু উঁচুতে উঠে গেলে পড়ে যাওয়ার ভয় আছে। সাধু সাবধান, চোর সাবধান নয়, সাধু। 3, এই যে এত ভক্তের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে, সকলের জন্য সেবার ব্যবস্থা হয়েছে, আমি অনুরোধ করব আগামী বছর থেকে তোমরা যা রান্না করবে সেটা যেন ভগবানকে ভোগ লাগানো হয়। হ্যাঁ, আমি অনেক জায়গায় কীর্তনে গিয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণব আসেন। এই তো বাবু এসেছেন, আমি ওনাকে বললাম বাবা প্রসাদ পাবেন না? ওই বাবু বসে আছে, বলছেন না পাওয়া যাবে না। কেন? বলছে প্রসাদ তো হয়নি, কি করে পাবো? এইটা পরিবর্তন করতে হবে। আর এইটা এত সুন্দর মন্দির, এত সুন্দর বিগ্রহ, কেন এমনি খাবার দেবে? প্রসাদ দাও। প্রসাদ দিতে গেলে দুটো জিনিস পরিবর্তন করো। কি দুটো জিনিস? সবার আগে তাকিয়ে দেখবে যে রান্না করছে সে রান্নাও করছে, আবার বিড়িও টানছে কিনা, লক্ষ্য করো। ভগবানের প্রসাদ হবে না তো, অতএব একটু ভক্ত দিয়ে রান্না করা। আর 2, যেখান থেকে ডেকোরেটরের মালপত্রগুলো নিয়ে আসছো খোঁজ নাও, এলাকায় অনেক আছে নিরামিষ ডেকোরেটর, তারা শুধু মহোৎসবেই ভাড়া দেয়, সেখান থেকে আনো, বাবুদের দিয়ে রান্না করাও, সকল মানুষের থালায় প্রসাদ দাও। নাম শ্রবণ, প্রসাদ সেবন, এর ফল আলাদা হয়, এর ফল আলাদা হয়। কেন জানেন? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, তুমি শোনো সনাতন। হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তবে একে একটু আমাকে বুঝে চলতে হবে, একটু ভয় লেগেছে আমার। কেন বলুন দেখি? আমি আসরে আসবো, জামাটা পরছে, দেখি পুলিশ এসে গেছে, একবারে আমার কাছে চলে গেছে। আমাকে বললো থানার সঙ্গে আমার খুব খাতির। আমি রে, এই রে, আমাকে আবার ধরিয়ে দিবেনি তো? স্যার দেখি ঢুকে বলছে ভালো আছেন তো? তখন বুঝলাম ভাড়া কেটে গেছে, পুলিশ ভালো আছে বলছে। হ্যাঁ, পুলিশ আর ডাক্তারকে আমার খুব ভয়, বুঝলেন? ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এ দুটো বড় ভয়, দুটো জায়গার থেকে সকলে সাবধানে থাকবেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা এইগুলো পরিবর্তন করবেন, দেখবেন হরিবাসরের শোভাটাই একদম পরিবর্তন হয়ে যায়। আর সবার শেষে গিয়ে বৈষ্ণব মহাজন কি লিখছেন? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ধ্বনি। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল উঠিল মঙ্গল। কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি নাচন নিল। 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 বলি আমার ভাগ্যে হলো না গো
জন্মিল পায়ে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিন জন্মিল তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল বাল রতিনা রতিনা জন্মিল। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই স্থানে দাঁড়িয়ে একটা বসে আছেন সকলে, এত রাত্রি জেগে ভগবানের কথা শুনছেন। আমার পরবর্তী যিনি কীর্তনীয় গাইবেন তিনি রাস গাইবেন, আর এই যে রাসলীলা করবেন, এই রাসলীলা করার পূর্ব মুহূর্তে রাসলীলায় প্রবেশের পর গোবিন্দ কিন্তু শুধুমাত্র ব্রজগোপীকে সঙ্গে নিয়ে নেচে বেড়ান, আরেকটা কাজ করেছিলেন কি, কামদেব বা মদনদেবের দর্পকে চূর্ণ করে দিয়েছিলেন। মদনদেব কি বলেছিল, এই জগতে যত মানুষ, যত দেবদেব, যত দেবতা আছে সবাইকে আমি নিজের বশে করেছি বলে আমার নাম মদন। আজকে রাসমঞ্চে দাঁড়িয়ে তুমি আমাকে তোমার বশে করলে বলে আমি তোমার নাম দিলাম মদন মোহন। এই যে ভগবান, হ্যাঁ আচ্ছা না মদন মোহন। তবে যে বিগ্রহ আপনাদের মন্দিরে আছে এ কিন্তু মদন মোহন না, ইনি কিন্তু কৃষ্ণ। মদন মোহনের গায়ের রং কুচকুচে কালো, বড় বড় টানা টানা চোখ, হাতে বড় বাঁশি। দেখবেন এত বড় যদি বিগ্রহ হয় বাঁশিটা এত বড়। মদন মোহন কেন? মদন মোহন হাসে বাঁশি নেননি, হাতে মুরলি নিয়েছেন। মুরলি হচ্ছে সোনার তৈরি, 2 হাত লম্বা, 5টা ছিদ্রযুক্ত। বাঁশি হচ্ছে বাঁশের 17 আঙুল লম্বা, 7টা ছিদ্রযুক্ত। বেনু হচ্ছে রূপোর, ওটা 1.5 হাত লম্বা, 9টা ছিদ্রযুক্ত। 3টে জিনিস, একটা বাঁশি, একটা বেনু, একটা মুরলি। কখন বাঁশি বাজায়? তখন ব্রজগোপীদেরকে ঘর থেকে বের করে আনে, তখন বাজায় বাঁশি। কখন বেনু বাজায়? তখন গরুগুলোকে ঘরে ফেরায় গোচারণ থেকে, তখন বাজায় বেনু। কখন মুরলি বাজায়? তখন বৃন্দাবনে ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান রাসলীলা করে, তখন মুরলি বাজায়। 3বার 3টে, সবসময় একই জিনিস বাজায় না। হ্যাঁ, তাহলে এই যে ভগবান নিজে হাতে মদন দেবের দর্প অহংকারকে চূর্ণ করলেন, মদন মোহন নাম ধরলেন, হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য ভক্ত সুতার সমীপে সকলে মিলে আমরা আস্বাদন করছি লীলা পুরুষোত্তম মদন মোহন। আমি বলতে গিয়ে বলবো, আস্তে কথা বলবেন না। যেখান থেকে আমি এসেছি আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সকলে জানে। তা দীঘা হচ্ছে আমার বাড়ির থেকে 120 কিলোমিটার দূরে। হ্যাঁ, খবরের কাগজ দেখেছেন তো, দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে। এরপর দীঘা গেলে যাবে, একটু ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ, তা বলে খবরটা পুরীর সঙ্গে আবার তুলনা করবেন না যেন। হ্যাঁ, পুরীর জগন্নাথ 4 ধামের এক ধাম পুরী। প্রথম ধাম কি? রামেশ্বরম, যেখানে ভগবান স্নান করেন। তারপরের ধাম কি? দ্বারকা, যেখানে ভগবান বিশ্রাম করেন। তারপরের ধাম রামেশ্বরম, দ্বারকা। তারপরের ধাম হচ্ছে পুরী, যেখানে ভগবান সেবা করেন। 3টে জায়গা, রামেশ্বরম, দ্বারকা, পুরী। আরেক জায়গায় ভগবান থাকেন, কোনটা বলুন তো? জায়গাটার নাম হচ্ছে বদ্রীনাথ। এই হচ্ছে কলিযুগের 4 ধাম। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য হলো এই যে পুরী ধাম, আপনারা যারা গিয়েছেন জগন্নাথ মন্দির উড়িষ্যায়, আর আমাদের দীঘায় যে মন্দির হয়েছে, সনাতন ধর্মে মন্দির হবে, এ তো আমারও আনন্দ। আমি তো চাই ভারতবর্ষে মসজিদ বেড়ে যাচ্ছে, মন্দির বাড়ে না। যে কটা মন্দির আছে ও আরো ভেঙে পড়তিছে। আর কোথায় এই যে মন্দির করেছো, আমার খুব ভালো লেগেছে। এত কষ্ট করে করলে সামনে বছরের মধ্যে গ্রামের মা এবং বাবাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে, ভিক্ষা, চাঁদা বলবো না, চাঁদা তো কালী পুজোয় হয়, ভিক্ষা করে মন্দিরের উপরে একদম চূড়োতে একটা মাইক আর মেশিন লাগাবে। হ্যাঁ, এবছর লাগাবে। আমার মুসলিম ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, তাই তো আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। ভগবানের নাম শুনে সকলের ঘুম ভাঙবে, তবেই তো আমরা বুঝবো ভগবান এখনো পর্যন্ত মন্দির ছেড়ে যায়নি, মন্দিরেই আছে। হরি বল, হরি বল।
বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় চিত্রপটে আঁকা। আর মায়েরা কোথায়? সন্ধ্যেবেলা করে সব বনেছে সিরিয়ালগুলো বাদ দাও, মন্দিরে আসবে, মন্দিরে শঙ্খ নিয়ে আসবে, ঝাঁঝ নিয়ে আসবে, শিখল করতালের ধ্বনিতে হরিনাম হবে, সন্ধ্যা আরতি হবে। তোমরা মন্দিরে আসবে, হরিনামের ধ্বনি যেন রাস্তার মোড় পর্যন্ত শোনা যায়, তবে তো তোমরা বুঝবে ভগবান গ্রাম ছেড়ে যায়নি, গ্রামেই আছে। মনে রাখবে, আসন পাততে পারে সবাই, সেবা দিতে পারে কজন? বিছানা পাততে পারে সবাই, ঘুমোতে পারে কজন? ঘড়ি পরতে পারে সবাই, সময় দেখতে জানে কয়জনা? বই কিনতে পারে সবাই, বিদ্যা আছে কয়জনা? বাড়ি করতে পারে সবাই, শান্তি আছে কজনার? পোশাক পরতে পারে সবাই, মনুষ্যত্ব আছে কজনার? তাই যা কিছু করছেন, যা কিছু করবেন, ঈশ্বরের নামে শপথ করে মনে রাখবেন। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রত্যেক শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। ও ধর্মের কি বোঝে আমি সে পোস্টে যাচ্ছি না। আবার লুঙ্গিটা নিয়ম মেনেই পরে, গুড়লির উপরে। মুসলমানদের নিয়ম আছে গুড়লির উপরে পড়তে। লুঙ্গি পাঞ্জাবি টুপি পরে কোথায় যায়? মসজিদে যায়। ও যখন যাবে ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? ও উত্তর দেয়, নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পর নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয় আজ। নামাজ, নামাজ আজ, কালকে নয়। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, পীর পয়গম্বরকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা, তাকে তুলসীর মালা পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। কেন? আপনাকে কি মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে নবান্ন থেকে আপনি 100 পর্যন্ত যাবেন না? তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে আবার অজুহাত দেয়, দাদা আমি যে মাছ খাচ্ছি, যা মন চায় খান। আমি খোলা মঞ্চে প্রচার করে গেলাম, যা মন চায় খাবেন। মাছ, মাংস, ডিম, টিকটিকি, গিরগিটি, আরশোলা, সাপ, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর সব খাও, সব খাও। মানুষ তো সবই খাচ্ছে, সব খাও। মালা পড়বে, তুলসীর মালা। কোনো বাজে কথায় কান দেবেন না, মালা পড়বেন। তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। এত বড় হিন্দু বাঙালিরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুপে তুলসীর মালা। মালা পড়বেন সকলে। আর এক পকেটে মোবাইল রাখেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করতে পারে, আপনি কেন পারবেন না? সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস আজ খাচ্ছেন, বাড়িতে এনে খান। পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্টি করতে যাচ্ছেন, মাসে একদিন করে বাড়ির সকলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবনকে গুছিয়ে নেবেন নিজের মতো করে। মনে রাখবেন, এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছে, এই দেহ একবার চলে গেলে আর পাবেন কিনা ঠিক নেই। তাই পেয়েই যখন গেছেন একে নষ্ট করবেন না, একে গুছিয়ে রাখতে শিখুন। আমার বাড়ি যেখানে, আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। আপনি যদি বিষ্ণুপুরে যান, দেখবেন রাস্তার উপরে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আপনি যখনই প্রবেশ করলেন ভিতরে গ্রামের মধ্যে গেলে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়ামাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস জগৎ বিখ্যাত, সকলে জানে।
আর ওই বিষ্ণুপুরে গ্রামের মধ্যে একটা মন্দির আছে, এই আপনাদের মন্দিরের মতো। সেই মন্দিরে যে ভগবান বসে আছে তার নাম মদন মোহন। আশ্চর্য কি জানেন, আজকে বিগত 450 বছর ধরে ভগবান বসে আছে বাঁকুড়া বিষ্ণুপুরের মন্দিরে। কোনোদিন স্নানও করানো হয়নি, কোনোদিন ভগবানকে নতুন করে চন্দন দিয়ে সাজানো হয়নি। আপনি কালকে সকালবেলা গিয়ে যদি দেখেন, আপনি ভাববেন এইমাত্র বাজার থেকে কিনে এনে কেউ যেন বসিয়ে দিয়েছে। একই রকম চকচক করছে, একই রকমের, যেন মনে হয় জীবন্ত আপনার সঙ্গে কথা বলতে চায়। এটাই ভগবানের লীলা। এই মদন মোহন কোনো মিস্ত্রিকে হাতে দিয়ে বানানো নয়। চলুন, মহাজন লিখছেন, কি লিখলেন? বিষ্ণুপুরে উলুধ্বনি হরিব। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি বিষ্ণু হৃদয় গৌর হরি হরি ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবতী যে ভক্তি সদাই ভক্তি সদাই ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো ভাসে সদাই নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে বলি গোবিন্দ কৃপা করো বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো আমি তোমার হলাম বলে কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে হরি কৃষ্ণ বলে জন্মে নয় জন্মে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে ওগো দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ওগো দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। আস্তে, এই যে মায়েরা বসে আছে, বাবারা এইদিকে বসে আছে। আপনাকে যদি কোনো সাপ কামড়াতে আসে, আপনি কি সাপটাকে বলবেন একবার হরে কৃষ্ণ বল, তুলসী মালা বল, তিলক কর, লুচি খা, বলবেন? বলবেন? বলার আগে আপনাকে ছবি করে দিয়ে চলে। কেউ যদি আপনার ধর্ম নষ্ট করতে আসে, তাকে আপনি বলবেন একবার হরে কৃষ্ণ বল, মালা বল। যে ধর্ম নষ্ট করতে আসে ওকে একবারে লাল করে দিতে হবে।
সিঁদুর দিয়ে নয়, পে দিয়ে। শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন, অস্ত্র যদি না তোলেন ধর্ম হারিয়ে ফেলবেন। আমাকে লোকে বলছে দাদা বাংলা ঠাকুরদের ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সবচেয়ে বিধর্মীরা ভেঙে দিচ্ছে। আপনি ভাঙবেনই তো কি গোটা রাখবেন? হ্যাঁ, বাংলায় ঠাকুরের হাতে অস্ত্র থাকে, হিন্দু ছেলে মেয়েদের হাতে থাকে মোবাইল। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে কেউ ওকে বাঁচাবার জন্য ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে। কেন? সনাতন ধর্মের এই পরিণতি কিসের জন্য? কি জন্য? শোনো, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার করে। আপনি কেন পরবেন? বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে। যদি তা না পারে তাহলে ওই সব 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা কি সব আছে ওইগুলো পরবে, তবে লুঙ্গি না। সনাতন ধর্মের গুরুত্বটা একটু বুঝুন। বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দিন। বড় বড় মোটা মোটা বই কিনতে হবে না। রাত্রি 11টার সময় মাইকের মধ্যে দাঁড়িয়ে চেঁচাচ্ছি কি এমনি নাকি? এমনি না। মনে রাখবেন, যাই কিছু করি না কেন, যেভাবেই চলি না কেন, আরে প্রদীপের বাতিটা যদি না থাকে প্রদীপ দিয়ে কি হবে? যদি জাতিটা না থাকে ধর্ম দিয়ে কি হবে? কোথায় দাঁড়িয়ে কীর্তন হবে আর 10 বছর পর কে টাকা দেবে, কে লুচি খাওয়াবে, কারা শুনতে আসবে? সবার আগে জাতিটাকে বাঁচিয়ে রাখতে হবে। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আমি বলি ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করবেন না। হরি বল, হরি বল। ধর্মকে ধরে রাখবেন শক্ত করে। কেন? বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবে। আস্তে মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমরা সকলে পড়েছি। মুঘল সাম্রাজ্যে একজন রাজা ছিলেন যার নাম ঔরঙ্গজেব। মনে আছে? ঔরঙ্গজেবের 4 ভাই, দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব, এই নিয়ে 4 ভাই। ঔরঙ্গজেবের বাবার নাম কি বলো? বাবার হইল আবার্য সারিল ঔষধে, মানে সাজা। ঔরঙ্গজেব সিংহাসনে বসবে বলে নিজের 3 ভাইকে মেরে বুড়ো শাহজাহানকে জেলে ভরে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবার সামনে নিয়ে গেছে, বলে নে খা। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মে রামচন্দ্রের ক ভাই? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। খবরদার, রাম বলছি বলে ভাববেন নি পার্টির কথা বলছি। এ রাম সে রাম না, এই রামায়ণের রাম। রামচন্দ্রের 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাইয়ের সিংহাসনে বসার কথা, তা তো বসলো না। বড় ভাইয়ের জুতোটা সিংহাসনে রেখে দিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করলো। এটাই সনাতন ধর্ম। এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দেয় কি করে ধর্মকে টিকিয়ে রাখতে হবে। একবার ভাবতে পেরেছে 144 বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভ হয়ে গেল। কত মানুষ গিয়েছে? সংখ্যা 60 কোটি। সব ধর্মের মানুষ ছুটে গেছে। পৃথিবীতে কোন ধর্মীয় মেলায় এর থেকে আগে এত মানুষের সমাগম হয় নাই। মনে নাই? মনে রাখবেন, সব সময়ের জন্য যে ধর্মে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, একটা মুসলমান বারুইপুরের দিক থেকে আসছে, আর একটা মুসলমান যাচ্ছে জয়নগরের দিকে। পথে দেখা হয়ে গেছে দুজনের মুখোমুখি। একজন একজনকে দাঁড়িয়ে বলছে সালাম আলাইকুম, অপরজন আবার বলে ওয়ালাইকুম সালাম।
হ্যাঁ, একটু কোরআন টোরান পড়িয়ে রাখো। কাশ্মীর ঘুরতে যাবে নি? ঘুরতে যাওয়া বেরিয়ে যাবে, মাঝে মাঝে বলা শিখে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখবে, তাহলে বিপদ হয়ে যাবে। কপালে বন্দুক ঠেকি আপনি হিন্দু, ব্যাস টেনে দেবে। বন্দুক ঠেকানো মাত্র নামাজ পড়তে শুরু করে দাও। তবু যদি দয়া করে আমি তো ওই ভয়ে পড়া শুরু করেছি। যদিও কাশ্মীর আমি কোনোদিন যেতে পারবো না, সে টাকা আমার হবে নি, কোন সে আমি জানি। দার্জিলিং যেতে পারিনি, কিসের কাশ্মীর, দূর বাবা। তবু পড়ছি, বলা তো যায়নি। হ্যাঁ, যাই হোক, তারা বসে আছেন এই জায়গায়। সব সময়ের জন্য মনে রাখবেন, নিজের ধর্মকে কোনো কিছুর বিনিময়ে জলাঞ্জলি দেবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে সনাতন দাস নামে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুজনের সংসার, আর সঙ্গে কে ছিল? তাদের সেবিত মন্দির রাধা গোবিন্দ যুগল বিগ্রহ ভগবান। এই তিনজনের সংসারে শিলাবতী কি করে? প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করে। হিন্দু বাড়ির মায়েরা জীবনে কিছু করুক আর না করুক, সংসারকে ভালোবাসতে গেলে কিছু নিয়ম তাদের মানতে হয়। কি? হিন্দু বাড়ির মায়ের প্রথম কর্তব্য, সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে। 2, প্রাতঃকালে স্নান করবে। 3, ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করবে। সমস্ত নিয়ম মেনে চলে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গোবিন্দ চরণের নয়নের জলটা বেশি করে করে দিচ্ছে। প্রভু, ছেলে হোক চাই মেয়ে হোক, যেই হোক না কেন, ও যেন তোমার ভক্ত হতে পারে, এইটুকু আশীর্বাদ করে দাও। কেন? চোরের জন্ম সবাই দিতে পারে, সাধুর জন্ম সবাই দিতে পারবে না। ভগবানের চরণে নয়নের জল দেয়, দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী শুনছে আমার স্ত্রী গোবিন্দ সেবা দিচ্ছে, দেখি তো কেমন করে দিচ্ছে। দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজার বাইরে স্বামী কান পাচ্ছে আর শুনছে স্ত্রী গোবিন্দ চরণটা জড়িয়ে ধরল। গিরিধারী গোপাল, গানটা গাওয়ার একটা রিকোয়েস্ট ছিল, তাই গেয়ে দিলাম। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ধ্বনি, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল যশোদার নয়নে চির, যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল, শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল। অপরূপ লীলা তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তরুণ তোমার। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা। গীতা
সারথি তুমি ব্রজের রাখাল, গীতায় সারথি তুমি ব্রজের রাখাল। অপরূপ লীলা তরুণ তমাল, অপরূপ লীলা তরুণ তমাল। গোপাল হে গোপাল गिरिधारी लाल की मदन गोपाल की निताई गौर प्रेमानंद। हरि 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 এই কমিটির ভাইরা আমাদের কাছে যাবে একটু ভিক্ষার জন্য। এত বড় হরিবার ভিক্ষার কথা বললেই মায়ের একবারে কাপড় গুটি নিয়ে উঠে জায়গাটা রাখ এই চল আচ্ছা কেউ ছাড়ি দেবেনি আপনাদের। এরা যাচ্ছে যেমন ভাবে পারবেন ভক্ত সেবা ভগবানের সেবার জন্য আপনারা দান করবেন। ওরা যাচ্ছে আপনাদের কাছে সকলে প্রাণ ভরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। যাও এই বাবু একজন হরিবাসরের কর্মকর্তা, অনেক দূর থেকে এসেছে। তিনি আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে। আর ওই যে সম্মুখে দাঁড়ালো, ওই দাঁড়িয়ে পড়ার পরে দরজার বাইরে আচ্ছা এইবারে জায়গায় বসো, শেষে নেব। হ্যাঁ, কমিটির ভাইরা যাচ্ছে সকলের কাছে। যারা বসে আছেন এই স্থানে যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, ভগবান সব সইতে পারে। আর সইতে পারে মানে কেন? ওই তাকিয়ে দেখো, ওই যে এবার কৃষ্ণ 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 বলি ব্রাহ্মণী নিতাই গৌর হরি বল। গোবিন্দ চরণে নয়ন জল দিল, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু রহিতে নারিল। এবারে কৃষ্ণ কৃষ্ণ বলে
বলি ডাকার মতো ডাকলে তারে ওগো সে কি ঘরে রইতে পারে বলি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে আমার প্রভু কি আর রইতে পারে শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওগো নয়ন জলে বুক ভাষায় হরি রহিতে নারী ভক্ত বাঞ্ছা ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের চোখ। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দিল? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই পিতা পেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? মা যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, শিলাবতী দরজার সামনে সনাতন দাস দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী দরজাটা খোলো, দরজা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি তুমি? হাতটা বাড়িয়ে দিয়েছে। বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও আমি তো জানতাম না। দাও, হাতে প্রসাদ দাও। শিলাবতী সঙ্গে সঙ্গে স্বামীকে প্রশ্ন করছে তুমি কিছু শুনেছো নাকি? না না না, শুনতো কি করে? দরজা বন্ধ ছিল না। আপন ভজন কথা না বলিবে যথা তথা। মনে রাখবে, আমাদের ধর্মকে ছোট করেছি আমরা, অন্য কেউ করেনি। যারা সাধু হয়েছে, যারা ভক্ত, যারা বৈষ্ণব, আমি তাদেরকে দেখি অনেক মানুষ আছে যারা গৃহে থেকে গোবিন্দ সেবা করে। আমি দেখতে পাই, দেখবেন বৈষ্ণবরা নামের মালায় মালা জপ করে, করে না? তা আপনি মালা জপ করছেন মানে কি? আপনি নাম সাধন করছেন, গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। তাহলে আপনি যে নাম মালিকায় মালাটা জপ করছেন, মালা জপ করতে করতে বাজারে চলে যান কিসের জন্য? এই আঙুল দিয়ে মালা টানেন, এই আঙুলটা বাইরে বেরিয়ে থেকে জিজ্ঞাসা করেন কেন পটল কত করে, কুমড়ো কত করে, পুঁই শাক কত করে? আপনি কোনটা করতেছেন? মালা করতেছেন না পুঁইটা কিনতেছেন? যে কোনো একটা করবেন তো, দুটো একসঙ্গে হয় নাকি? দু নৌকায় দিয়ে পা দু ঠ্যাং তুলে উপরে যা, যে কোনো একটা নৌকায় চলতে হবে, দুটো নৌকায় পা তুলে দিলে হবে না। ভগবানের সঙ্গে যখন ভগবানের নাম করবেন, সেই নাম নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে পর্যন্ত বলা যায় না, বাজারের লোক তো অনেক দূরের কথা। মনে রাখবে, এই যে লোকে বলে না তত্ত্ব কথা, তত্ত্ব কথা, তত্ত্ব কথা, তত্ত্ব কথা আমরা কেউ জানি না। আজকে সত্যিটা বলে দিলাম, আমি নয়, গোটা বাংলার কোনো কীর্তনী এই তত্ত্ব জানে না। তত্ত্ব যে জানবে সে সংসারে থাকবে না, সংসার ছেড়ে বেরিয়ে চলে যাবে। তত্ত্ব কে জেনেছে? ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী মহারাজ, সে তত্ত্ব জেনেছে। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছে বিদুর। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছে সঞ্জয়। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছে অক্রূর। তত্ত্ব কে জানে? বৃন্দাবনের ব্রজগোপীগণ। তত্ত্ব কে জানে? শ্রীরাম সুদাম দাম সুদাম, তারা জানে। আমাদের সে ক্ষমতা নেই। আমরা যেগুলো আপনাদের কাছে বলি, এগুলো কিছুটা বই থেকে পড়ে,
কিছুটা গুরুদেবের কাছে শিখে আর কিছুটা মুখস্থ বিদ্যায় মাল কপি করা। যারা গুরুদেবের কাছে গিয়ে শিখেছে তারা তবু শিখেছে, বেশিরভাগ তো মুখস্থ বিদ্যা। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এটা মুখস্থ মালের মধ্যে একটা পড়লো, এ প্রথম মুখস্থ মাল। ছেলে গিয়ে তার বাপকে বলতেছে, বাবা আমি যদি মনে করি না এবছর স্কুলে পরীক্ষায় প্রথম হয়ে যাব। বাবা বলে ওকে মোটর সাইকেল দেবো নতুন। হ্যাঁ, ছেলে বলে যদি মনে করি তবে প্রথম হব, মনেই তো করব না, মনেই করব না। কিসের প্রথম? কারণ মনে করলেই পড়তে হবে, পড়তে বসলেই রাত জাগতে হবে, রাত জাগতে বসলেই মোবাইলে গেম খেলা বন্ধ হয়ে যাবে। অতএব মনে আমি করব না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাববেন যিনি, তুমি ভাবো তাকে। ভাববই তো না, ভাবলে তো সে আমাকে ভাববে, আমি ভাববই না। একবার চিন্তা করে দেখবেন, কেউ রাগ করবেন না আমার কথা। আমরা এমন নিচে নেমে গেছি, এখন নিম্নগামী। আমরা মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি, মানে আমি মরে যাই সংসারটা বেঁচে যাক। আমি এলআইসির কথা বলতেছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 50। কে পাবে? কে পাবে? নমিনি যে আছে তার বলছি নি, তাহলে আমার বাড়ি গেলে আমাকে ঢুকতে দিবে ইউটিউব হচ্ছে না। হ্যাঁ, এখন কথা হলো নমিনি যে আছে, আমি মরে যাওয়ার পরে সে 2-4 দিন একটু ভঙ্গি টঙ্গি করবে, মাস 6 কেঁদে একবারে গড়ে পড়বে। ক্যামেরা চলবে না। হ্যাঁ, আর ইউটিউব ছেলেগুলো হয়েছে তেমনি, এরা একবারে ক্যামেরা নিয়ে বাড়ি চলে যাবে। গোপাল কৃষ্ণ বলের অবস্থা দেখুন, সে চলে গেছে, তার বাড়ির লোকের অবস্থা। তারপরে আপনারা সেই ভিডিও দেখে লাইক করবেন, এরা টাকা পাবে। ওরা প্রয়োজন ছুটে যায় সব জায়গায়। এইবার 6 মাস পরে যেই টাকা উঠে গেল 50 লাখ, সে কি করতেছে বলুন কি? আরেকটা গোপাল কৃষ্ণ পাল করতেছে, কোথা আছে। এখন কথা হলো তাহলে আমার কি হলো? আমি যে মরে গেলাম। আমার পাগলেও নিজের ভালো বোঝে, মানুষ তো তাও বোঝে না। কি করে বুঝবে? কলিযুগের মানুষের গরু পোষে না, কুত্তা পোষে। কুত্তা পালতে পালতে মানুষ সব কুত্তার মতো হয়ে গেছে। এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি খিমচে দেয়, এক্ষুনি আবার এক থালায় বসে ভাত খায়। মানুষের আচরণ। হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে তারা ছোট ছোট পোশাক পরে। কেন? বলে আমরা শিক্ষিত না, এটা শিক্ষার পরিচয়। ছোট পোশাক পরাটা যদি শিক্ষার পরিচয় হয়, তাহলে আমার মনে হয় আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। ওরা কোনো পোশাকই পরেনি, এমনি। যে শিক্ষার ব্যবহার নাই, সে শিক্ষার মুখে পরিচয়। মনে রাখবেন, যারা কীর্তন জগতে দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন, এই জন্য আমার শত্রু বাড়ছে আমি জানি। হ্যাঁ, গোপাল কৃষ্ণ পাল তত্ত্ব কথা বলে না, সত্য কথা বলে। এলআইসি এজেন্ট গুলোকে দেখলে আমার মনে হয় কি জানেন, ওই দেখুন জমদুদ আসতেছে, শুট উট টুট করে মোটর সাইকেল নিয়ে আমাকে জমের বাড়ি পাঠাবে, বুকে টাই টাই ঝুলি নিয়ে। আবার এমন করে বোঝায় যেন মনে হয় আমি এক্ষুনি মরলে ভালো হয়। দাদা, একবার যদি আপনার কিছু হয় পরিবারটা বেঁচে যাবে। আরে আমি যদি মরে যাবো, পরিবার বেঁচে যাবে। হ্যাঁ, একটা পাখি পর্যন্ত নিজের জন্য চিন্তা করে, মানুষ চিন্তা করে না। প্রতিটা মানুষের লক্ষ্য আছে, প্রতিটা জীবের লক্ষ্য আছে। তাকিয়ে দেখুন না, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখুন ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ,
অসতির লক্ষ্য হারে কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। জীবনে তিনটে জিনিস যদি একবার খারাপ হয়ে যায় আর ভালো করা সম্ভব নয়, ওটা গোড়ায় একটু খারাপ হয়েই যায়। কি বলুন দেখি? নষ্ট হয়ে যাওয়া বাড়ি, নষ্ট হয়ে যাওয়া গাড়ি, নষ্ট হয়ে যাওয়া নারী। এ যদি একবার বিগড়েছে, ও আপনার গোটা জীবন একবারে ফালাফাল করে ছেড়ে দেবে। আপনি যত সারান, ও আবার 6 মাস পরে জল চড়ছে। ইঞ্জিনিয়ার নিয়ে এসলেন, বলে ও প্লাস্টার চটি দাও, ঘুরিয়ে কর, চটি দিলেন, ঘুরিয়ে কর, আবার 6 মাস পরে নষ্ট বাড়ি, নষ্ট গাড়ি। যাদের মোটর সাইকেল টাইকেল আছে, যে বল বিয়ারিং এর গোড়া দিয়ে একবার মোবাইল চুমোচ্ছে রে ভাই, ওরে বাবা, ও বন্ধ হবে না যত চিড় দেন, একটা বর্ষা খেলে আবার ওটাকে দূর করুন। আর একটা শেষের যার বলবো, ওটা ইঙ্গিতে বোঝার তারা বুঝে নেন। হ্যাঁ, সব কথা ভেঙে বলবো, মনে রাখ বাড়ি যাবো, রাস্তা খারাপ আছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের সামনে হাতটা বাড়িয়ে সনাতন দাস বলছে, তুমি আমাকে প্রসাদ দাও। আমি হাতটা বাড়ি, যেই স্বামী হাতটা বাড়িয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। প্রসাদটা দিয়ে যখনই হাতে নিল, সনাতন দাস বলছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না আস্তে। যে ভাই আমাকে রেখেছে, এই ভাইয়ের বাড়িতে আমি আছি, বুঝলেন? এই আমাকে বলছে ঢোকার সঙ্গে সঙ্গে, দাদা আমার বাড়িটা কিন্তু বড় না, ছোট বাড়ি, কিন্তু ঢুকে তো আমি দেখে নিয়েছি। কি বলুন তো, যাই বাড়িতে আমাকে রাখুক, আমার বাড়ির থেকে ওর বাড়িটা ভালো। আমাকে বললাম, শোনো, ওই মিছি মিছি বড় লোকে দেখাবার লোক আমি নয়। ফাঁকা আওয়াজ করে লাভ নেই, তোমার বাড়ির থেকে আমার বাড়িটা আরো ছোট, আমারও একতলা বাড়ি। তুমি কি ভাবো আমি ওরই নাম করি বলে কি একবার বিরাট 4তলা করে নিচ্ছি নাকি? হ্যাঁ, কীর্তনের পয়সা শুধু বাড়ির জন্য না, বছরে একটা গরিব মেয়ের বিয়ের খরচা বহন করি, একটা গরিব ছেলের পড়াশোনার খরচা বহন করি। আমি কোনো পার্টির নেতা নয় যে একটা কম্বল 10 জনে মিলে দিবে আর যাকে কম্বল দিবে সে বসে থাকবে। আমি তো ছবিটা দেখে প্রথম ভাবছিলাম কম্বল চোর ধরা পড়েছে, 10 জনে মিলে কম্বল ধরে আছে, ও সামনে বসে। ভালো করে তাকিয়ে দেখি কম্বল চোর না, 10 জনে মিলে একটা কম্বল দান করতেছে। ওরে দান রে, 10 জনের ভাগে একটা কম্বল পড়েছে, মানে রুমালের সাইজে ভাগ করেছে। তাহলে ওকে রুমালে দিতে, ও একসঙ্গে জোড়া দিয়ে। মনে রাখবেন, মানুষের ভালো করার ইচ্ছা যদি থাকে, এর জন্য উপর মহলে যাওয়ার দরকার নেই, নিচে থেকেই করা যায়। এই যে হরিনাম করে রাত জেগে পয়সা, এ শুধু নিজে ভালো খাবো ভালো ঘুমাবার জন্য নয়, এ ভিক্ষা করা পয়সা একটু সৎ কাজে ব্যয় করতে হয়, তবে তো পরবর্তী জীবনে ঈশ্বর আমাকে আবার নাম বলার মতো করে পাঠাবে। নাহলে কেন পাঠাবে? একটা জিনিস আমাকে বলুন তো, শেয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক? আগে বলো মায়ের বাবা। শিয়াল। হ্যাঁ, তাহলে এত যদি জানো শিয়াল চালাক, তো বাড়িতে কুত্তা পেলেছো কি জন্য? শিয়াল বুঝতে পারো না? থাকলে বলবে, মেদিনীপুর থেকে ধরিয়ে দেব, আমাদের জঙ্গলে প্রচুর আছে শিয়াল।
1 লক্ষ টাকা দিয়ে কুকুর কিনতেছে লোকে, বিনা পয়সা শেয়াল পুষেনি। মনে রাখবেন, শেয়াল চালাক, কিন্তু শেয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর কিন্তু বিশ্বস্ত। জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করাটা বেশি দরকার। একটা কুকুরকে যদি আপনি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে ও নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে। একটা শিয়ালকে যদি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে সবার আগে ও আপনাকে মরণের ঘরে ঠুলে দেবে। লোকে বলে না দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। কাল সাপ পুষেছেন কি জন্য? আপনাকে আদর করবে বলে? আপনিই তো বললেন দুধ কলা দিয়ে কাল সাপ। কাল সাপের কাজই হচ্ছে ছবল দেওয়া। আপনি যত দুধ খাওয়াবেন ওর বিষ তত বেড়ে যাবে, বাস শেষে আপনাকে ছবল দিয়ে বেরিয়ে চলে যাবে। মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, চলে যাওয়ার সময় ঈশ্বরকে হিসেব দিয়ে যেতে হবে। হ্যাঁ, কেন? এই যে হরিনামের কমিটি যারা হরিনাম দিচ্ছে, এরা বড় খারাপ। এরা আমার বাড়ির সামনে মাইকের চোঙাটা লাগিয়ে দিয়ে এসেছে। আমি যখনই বিছানায় ঘুমোতে যাব পাখা চালিয়ে, মাইকটা বাজছে, মাইকটা আমাকে ডাকে, আয় আসরে চলে আয়, আয় আসরে চলে আয়। যেই গিয়ে আসরে বসলাম, আমার বাড়ির নরম বিছানা আমাকে ডাকতেছে, আয় শুবি চলে আয়, আয় শুবি চলে আয়। আমি না পাচ্ছি ঘরে থাকতে, না পাচ্ছি আসরে যেতে। ভাবলাম মাইকের তারটা কেটে দেব, এরা যেটা পিটায় আমার, ওই জন্য কাটতেও পাচ্ছি না। ওই জন্য আমি ঠিক করেছি আমি হরিনামের আসরে গিয়ে বসবো, বসে ঘুমিয়ে পড়বো। বিছানায় শোয়া হলো নি, আসরেও গেলাম, ঘুমিয়েও। সামনের বছর থেকে পাখা দিবে নি, আর পাখার তলা খুঁজে বসে ঘুমাচ্ছে, দেখেছ? বাবাদেরকে নিয়ে আমার ভয় নেই, কেন এনারা তো যা জমে একবারে জমে থেকে যায়। এই দিকটায় ভয় আছে। একটা আলু বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচি দিবে। বাবারা যদি একজন উঠে যায়, ওই একা যাচ্ছে, একা এসে বসছে। মায়েরা যদি উঠে যায়, মানে নিজে গেল, যার হচ্ছিল তারও মাথা খেল। আরে আপনি যাচ্ছেন যান না রে বাবু, ওকে টানছেন কেন? হ্যাঁ, কিন্তু যখন গয়না কিনতে যায় তখন সুট করে একা চলে যায়, স্বামীর মোটর সাইকেলে বসে, তখন তো ডাকনি, তখন ডাকবেনি। হরি নামে বাধা। হ্যাঁ, মনে রাখবে, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকিয়ে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পিছন থেকে ডেকে বলে, ওই চোর। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। ডাক যাই হোক, দিনের শেষে ঘরের দরজায় বসে একটাই কথা, কি? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহয়নি মা। হরি বলো, হরি বলো, মনে রে আমার, হরি হরি বলো, হরি বল হরি বলো, মনে আমার। ভালো করে ক্যামেরা ঘোরা। যে মা হাত তুললে না তালি দিচ্ছে, আমি যাওয়ার সময় ভাইকে বলে যাবো, লক্ষ্মীর ভান্ডার পাবেন, ছবি ওঠ, টাকা বেড়ে গেছে। আমার মা আসেননি, দেখছেন না আপনারা? এই যে বিরাট টাকা 500 বেড়েছে, মানে হরিনামের টাকা কে ধারে? সরকার টাকা দিচ্ছে, বুঝিনি? চলো হাসি মাখা পবনে তালি দিয়ে, ছলো ছলো উলুধ্বনি, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহয়নি গান। হরি বল
কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো বোন সবই যে অনিত্য। হরি হরি নগর কীর্তন কবে হবে? কালকে হবে। আর হয়েছে যতক্ষণ না হরিনাম সংকীর্তন শেষ হচ্ছে মনে রাখ কারো যেন বাড়িতে আমিষ না হয়। কীর্তন হয়ে যাবে, শিবাসঙ্গম থেকে প্রভু চলে গেল, তারপর যার যার বাড়িতে যা খাবার খাবে। কুটুমকে বলো 2 দিন দাঁড়িয়ে দাও, তারপরে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকে দেবো, ধরবে আর খাবে। আমি তো আপনাদের 24 পরগনা আজকে না 20 বছর গাই। আজকে অনেক অনেক গ্রামে গেলে দেখি মায়েরা বলে বাবা ভাত হবে, তাহলে কি খাবো? বলে পান্তা। সব মনে হরিনাম করে পান্তা খাবে, কলা যদি বসে যায় বলে খেয়ে দেখো 5 রকম ভাজা রেখেছি, কলায় বড়ি আলু সেদ্ধ ভাজা লঙ্কা দিয়ে মেখে দেবো। আমি বললাম কেন ভাত হবে নি কেন? বলে আমাদের নিয়ম আছে, যে কদিন গ্রামে হরিনাম হয় শীতল উনুন জ্বলবে নি। শীতল অনেক গ্রামে শীতল পান্তা। ও বাবা রে, আমাকে পান্তা খাইয়ে শীতল বলি দিয়ে সে দেখি হরিনামে মেলা এসে ডিম ভাজা কিনে খায়। আমি বললাম আপনি যে আমাকে বললেন শীতল, বলে বাড়িতে শীতল বাইরে খাওয়া যায়, বাইরে চলবে, বাইরে ডিম টিম যা কিছু। হরিনাম হলে গ্রামের লোক ডিম খায়। হ্যাঁ, যে কদিন গ্রামে কীর্তন হবে একদম নিরামিষ থাকবেন। কীর্তন হয়ে যাক, মেয়ে জামাইকে বসিয়ে একবারে একটা মুরগির 4টে পাইনি দেন সেই মুরগি। কেউ তো কারো নয় এ কথাটা সত্য। উলুধ্বনি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে বাহু তুলে, দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার। হরিবল হরিবল মনে রে আমার হরিবল হরিবল মনে আমার, হরিবল হরিবল মনে আমার। এই গতি নাই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবল হরিবল মনে রে আমার, হরিবল হরিবল মনে আমার। হাসি মাখা বদনে
চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল মন দে আমার, হরি বল মন দে আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নিতাই গৌর। হরি বল। দেখবেন বর্তমান দিনে সমাজ ব্যবস্থায় কি ছেলে কি মেয়ে সকলের মধ্যে আত্মহত্যা করার মানে সুসাইড করার একটা নীতি বেড়ে গেছে। আগে আগে একটা গ্রামে যদি একজন আত্মহত্যা করতো, এখন 10 জনে করছে। কেন বলুন? এত আত্মহত্যা মানুষে কেন করছে? মানুষ কখন আত্মহত্যা করে জানেন কি? কখন বলুন তো? যখন সে তার অন্যায়, সে তার পাপ কর্ম, সে তার নিজের কর্ম অপরকে বলবার মতো ভাষা হারিয়ে ফেলে, তখনই সে মৃত্যুকে বেছে নেয়। কিন্তু মনে রাখবেন, আত্মহত্যা জীবনের সর্বশ্রেষ্ঠ সমাধান নয়। আপনি যদি গোবিন্দচরণ সম্বল করেন, আপনি যদি ধর্মকে আশ্রয় করেন, আপনি আত্মহত্যা করতে পারবেন না। মানুষে ধর্মকে রক্ষা করে না, ধর্মকে মানে না, যার জন্যে মানুষের জীবনে এত দুর্গতি নেমে এসেছে। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান এসে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম মিথ্যে দিতে ধরে নাহি বল। যারা বসে আছেন, আমার আগে অগ্রবর্তী কীর্তনিয়া যা প্রচার করে গেল আপনারা শুনলেন, আমার পরেও আপনারা আবারও ভগবানের কথা শুনবেন। মনে রাখবেন, ভগবান কিন্তু প্রত্যেক যুগেই এসেছে, সব যুগেই ভগবান এসেছে। এমন কোনো যুগ নেই যে যুগে ভগবান আসেননি। সত্য যুগে ভগবান 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাই যে 10 অবতার ভগবানের, তাহলে সত্য যুগে ভগবান 5 বার এলেন, তাহলে যুগটা তো ভালো ছিল, তাহলে ভগবান 5 বার আসবেন কেন? কলিযুগে মাত্র 2 বারেই কাজ মিটিয়ে দিচ্ছেন, দাপর যুগে 1 বার, ত্রেতা যুগে 2 বার। সত্য যুগটা বড় ভালো, ওই জন্য ভগবান 5 বার এসেছেন। মোটেই ভালো নয়। যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সে গ্রামের লোক ভালো নাকি? শুধু মারামারি করে। এই যে মায়েরা বসে আছে, মায়েদের ধৈর্য বড় কম হরিনামের প্রতি। কেন বলুন তো? মায়েরা মাংস বেশি খায়, মাংস বেশি খায়, কটু ভাষায় কথা বলে, লজ্জা পরিত্যাগ করেছে, ছোট পোশাক পরে, নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করে, নিম্ন রুচি সম্পন্ন। যার জন্য মানুষের রুচিবোধ আস্তে আস্তে করে নামতে আরম্ভ করেছে। বাড়ির যিনি মালিক হন, তিনি বাড়ির বাইরে সামাল দেন, মানে কি করে পয়সা আসবে, তাই তো?
আর আপনারা বাড়ির ভেতরটা সামাল দেন, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, কুটো কাটা সব। তাহলে ঘরের ভেতরটা যে সামাল দেয় সে কে বলুন? একটু আগে তো শুনছিলেন বিরজার কথা বসে, যে ঘরের ভেতরটা সামাল দেয় তাকে কি বলে? সে তো লক্ষ্মী নাকি? ঘরের ভেতর লক্ষ্মী সামাল দেয়। বৃন্দাবনের কথা শুনলেন না? লালাবাবুর কথা শুনলেন? লালাবাবু জগৎ শেঠ দুই বন্ধু। তো জগৎ শেঠের ঘরে মা লক্ষ্মী এসেছিলেন। জগৎ শেঠের মা তো লক্ষ্মী পুজো করতেন। তা যিনি লক্ষ্মী পুজো করছেন তিনিও তো মা, আর যাকে ডাকছেন তিনিও মা। শুধু এ রক্ত মাংসের দেহের মা, আর ওটা সৎচিত আনন্দের দেহরূপী মা, মা লক্ষ্মী। তাহলে মা লক্ষ্মী এসেছে কার ঘরে? জগৎ শেঠের মায়ের আহ্বানে এসেছে মা। কিন্তু জগৎ শেঠের মা জানে মা লক্ষ্মী কারো ঘরে সারা জীবন জন্য বাঁধা থাকে না, যার জন্য লক্ষ্মীর এক নাম চঞ্চলা। আজকে আপনার কাছে আছে, কালকে আমার কাছে থাকবে, পরশু আপনার কাছে যাবে। তাহলে মা চিন্তা করলেন আমার ছেলের সংসারের দুঃখ যদি মোচন করতে হয় লক্ষ্মীকে মানতে হবে। কারণ লক্ষ্মী যদি বাঁধা থাকে, আমার ছেলে আর বৌমা সকাল 9টায় ঘুম থেকে উঠুক আর সকাল 11টায় ঘুম থেকে উঠুক, লক্ষ্মী বাঁধা। তা লক্ষ্মীকে বাঁধতে গেলে কি করতে হবে? এমন একটা বুদ্ধি করতে হবে যে বুদ্ধিতে লক্ষ্মী বাঁধা থাকবে। আর এই চিন্তা করে মা কি করলেন? মা লক্ষ্মীকে আহ্বান করলেন। তো মা এসেছেন, মাকে বসিয়ে পুজো করেছেন। জগৎ শেঠের মা পুজো করে মাকে ভালো মন্দ নাড়ু মুড়কি মোয়া করে দিয়েছেন। এইবার দেওয়ার পরে মাকে বলছে, যখন মা লক্ষ্মী বলছে কি গো তুমি তো সব দিলে, একটু জল দাও, আমি নাড়ু খাওয়ার পরে জল খাবো না। ইচ্ছে করেই ফাঁকা গ্লাসটা দিয়েছি। বলে মা এই যে গ্লাসটা রাখলাম, আরে শুধু গ্লাস দিলে হবে, জল দাও। বলে আমার ঘরে জলের কলসিটা একদম জল নেই, ফুরিয়ে গেছে, তুমি একটু অপেক্ষা করো মা, আমি যমুনার থেকে এক্ষুনি ছুটে গিয়ে জল নিয়ে আসছি। তা ফাঁকা কলসিটা নিয়ে যমুনায় গেছে, মনে মনে চিন্তা করছে। ওই কিছুটা এগিয়ে গিয়ে আবার ঘুরে এসছে। মা লক্ষ্মীকে বলছে শোনো, আমি যতক্ষণ ফিরে না আসবো তুমি কিন্তু কোথাও যাবে না, আমায় কথা দাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে মা বলছে সে তো স্বাভাবিক কথা, কথা দেওয়ার কি আছে, আমি তোমাকে এমনি কথা দিলাম, তুমি না আসা পর্যন্ত আমি যাবো না। কথা দিয়েছে, বসে আছে। জগৎ শেঠের মা যমুনায় গেল জল আনতে, আর জলটা আনতে গিয়ে কলসিটা যমুনার পাড়ে রেখে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। আর এই যে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, ওই যে মা কথা দিয়েছে যতক্ষণ তুমি ফিরে না আসো আমি কিন্তু যাব না, সেই যে বসে রয়েছে আজও পর্যন্ত জগৎ শেঠের ঘরে লক্ষ্মী বাঁধা আছে। ওই যে বৃন্দাবনে সোনার তাল গাছ, তাল গাছ সোনার নয়, তাল গাছটা এমনি, এত টাকা সোনার খাপি করে তাল গাছের উপরে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মেন যে প্রধান দরজা তার উপরে সোনার কলসি সব বসানো আছে, 5টা 5টা করে। কিছু ইংরেজরা চুরি করে নিয়ে পালিয়েছে, কিছু এখনো আছে। তাই লক্ষ্মী না থাকলে এত অর্থ সম্পদের প্রাচুর্য হয় নাকি? ঠিক মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায় আজকে প্রত্যেকে ভগবানের কথা শুনছেন বসে, ঠিক তেমনি সংসারে উন্নতি বাড়াবার জন্য যেমন মা লক্ষ্মীকে খুশি করতে হয়, ঠিক তেমনি ভগবানের কথা হৃদয়ে ধারণ করতে গেলে সবার আগে ধৈর্যকে হৃদয়ে মাঝে একটু বসিয়ে নিতে হয়। আপনি তাড়াহুড়ো করে কোনোদিন পারবেন না। কেন বলুন তো? প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, এক এক করে 3টে যুগ চলে গেছে। 3 নম্বর যুগের শেষে আমরা 4 নম্বর যুগে বাস করছি, কলিযুগ। তাহলে কলিযুগের মাটিকে প্রণাম করছেন বৈষ্ণব মহাজন। কেন প্রণাম করলেন? না, একটা কারণের জন্য প্রণাম করলাম। কারণটা কি না, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। শুধুমাত্র কলিযুগের মাটিতে হরিনামের প্রচার হয়েছে, এই জন্য কলিযুগকে প্রণাম করছি। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। কলিযুগের মানুষের সব থেকে বড় সার্থকতা কি জানেন? হ্যাঁ, কলিযুগের মানুষের সব থেকে বড় সার্থকতা দীঘায় জগন্নাথ মন্দির নয়। কলিযুগের মানুষের সব থেকে বড় সার্থকতা হলো একটা জিনিস চিন্তা করবেন, 2020 এবং 2021 সালে একটা ভীষণ রোগ এসেছিল আমাদের সকলের মাঝে, যার নাম ছিল করোনা। আমরা সকলে ঘরে বসে গিয়েছিলাম, আয় রোজগার সব বন্ধ হয়ে গিয়েছে। 2022 সালের মধ্যবর্তী সময় থেকে সরকার যারা চালায়, সরকারের উপর মহলের লোকজন তারা ঠিক করেলো, সরকারের অফিসাররা ঠিক করেছে, এতদিন পর্যন্ত মানুষ তার নিজের দরকার মেটাবার জন্য সরকারের কাছে ছুটে এসেছে।
যেহেতু পৃথিবীতে এত বড় রোগ এসেছে, এত বড় ব্যাধি এসেছে, তাই সরকারের মানুষজন তারা ঠিক করলো মানুষ আর সরকারের কাছে আসবে না, সরকার মানুষের কাছে যাবে। এই যে সরকার মানুষের কাছে যাবে, এই যে প্রকল্প, সকলে আপনারা জানেন দুয়ারে সরকার, একদম বাড়ি এসে গেছে। কি লাগবে ঘরে বসে দিয়ে দিচ্ছে, চাল চাই, সাইকেল চাই, টাকা চাই, গাড়ি চাই, মোবাইল চাই, সব। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। এর থেকে বড় আনন্দের কি হতে পারে? এটা কলিযুগের জীবের সব থেকে বড় পাওনা। যারা যুবক ছেলে মেয়ে হয় তারা পড়াশুনো করে সরকারের কাছে গিয়ে লোন চায় যে আমাদের টাকা দিন, একটু ব্যবসা করবো, টাকাটা শোধ দিয়ে দেবো। এই যে লোন নিচ্ছি সরকারের কাছ থেকে, ব্যবসা করে সরকারকে লোন শোধ দেবো, এই যে টাকা ধার নিলাম, এটাকে বলা হয় বেকার ভাতা, তাই তো নাকি? আমি যখন প্রথম মাতৃগর্ভে এসেছি, আমি শুধু নয়, আমরা সকলে, ভগবান আমাদের জন্মের আগেই মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে, যেটা পৃথিবীর প্রথম বেকার ভাতা ছিল। তাহলে যে সরকার আপনাকে টাকা দিল, বিনিময়ে আপনাকে লোন শোধ দিতে হবে, উপরন্তু সুদের টাকাটাও ফেরত দিতে হবে। আপনি তার জন্য এত কিছু কষ্ট করলেন, না হলে আপনার ঘর বাড়ি সব বাজেয়াপ্ত করে নেবে। তাহলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার চালায়, সে যে আপনি আমি জন্ম হওয়ার আগে মাতৃস্তনে পৃথিবীর প্রথম বেকার ভাতা দিয়ে রেখে দিয়েছে, মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে, তার জন্য আমরা কি করলাম? তার জন্য কিন্তু কিছুই করিনি। বৈষ্ণব মহাজন লিখছেন, কলিযুগের সার্থকতা কোথায়? তাকিয়ে দেখুন, দূরমতি অতি দূরমতি লুধ্বনি নিতাই গৌর হরিব। ও ভাই পতি পতি দেখো পতি তো পাষণ্ডী ওই না দূরমতি মতি। ও ভাই পতিত রাবণ কুম্ভকর্ণ মেরে ফেলা হয়েছে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে। একটু আগে যে বর্বরিকের কথা শুনলেন, বর্বরিক গলা কেটে দেওয়া হয়েছে। অগাসুর বকাসুর কংস পুতনা মেরে দেওয়া হয়েছে। কিন্তু জগাই বাদাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান উদ্ধার। মেরে ফেলা উদ্ধার কি একটা? হরি নাম দিয়া, হরি নাম দিয়া জীবের হৃদয় সৌধিল, যাচিয়া সবার
ঘরে ঘরে বলি যেচে সাধে হরিনাম দিল ওই যে জাতের বিচার করেনি সেদিন ওই যে হিন্দু মুসলমান মানেনি সেদিন ওগো হরি নামে হরিকে নামায়ে আনলো ওই যে জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল ও যে না চাহিতে প্রেম বিলায়ে দিল ও যে আমার আমার গৌর হরি তাই গৌর হরি হরি নাম দিয়া হৃদয় দিল জাতি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম হৃদয় দিল জাতি গিয়া সবার ঘরে ঘরে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিতে হয় 9, 10 মাধ্যমিক 11, 12 উচ্চ মাধ্যমিক তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য আপনি 2 বছর সময় দিয়েছেন বা আপনার বাড়ির ছেলে মেয়েরা দিয়েছে তাহলে আপনি মানব জীবনের উত্তর বের করবেন নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন 3 ঘন্টা হরিনামের আসনে বসবেন হাত গেল পা গেল কোমর গেল সব ভেঙে চুঙে জড় হয়ে গেল খুব কষ্ট আর এই যে মায়েরা বসে আছেন এই যে সব লাইন দিয়ে গল্প করছেন এ তার দিকে ও তার দিকে এ ওর দিকে কেউ পা মেলে কেউ হাত পা চড়ে কেউ ঘুমোচ্ছে হ্যাঁ সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার স্বামী শ্বশুর ভাসুর অসুর আসামি সব সারা জীবন রান্না করে শুধু ভূত খাওয়ালেন মনে রাখবেন যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে মহাপ্রভুর সেবায় লাগবে সেদিন আপনার রান্না শেখা সফল হয়েছে তার আগে পর্যন্ত হয় নাই ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না নিজের জন্য রান্না করতে পারে সবাই আজকে তো ওই কমিটির ভাইকে আমি জিজ্ঞাসা করছি যে হ্যাঁ ভাই তা তোমাদের কত লোকের খাওয়ার ব্যবস্থা আছে বলে 2000 যত লোক আসবে আমরা একটা জিনিস মনে রাখবেন এইটা আমি কমিটির ভাইদেরকে বলবো আগামী বছর থেকে হরিনাম হচ্ছে খুব সুন্দর পরিবেশ খুব ভালো এত রাত্রিতে কটা বাজে দেখুন এই ঘড়িটা 11টা প্রায় এই সময় যদি আমাদের মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীকে দিয়েও কীর্তন করান না একটা কুত্তাও থাকবে না পালিয়ে যাবে তোর মিঠুন তুই রাখ আমরা বাড়ি যাই দক্ষিণ 24 পরগনায় লোক বসে 11টা 12টা 1টা 2টো 3টে 4টে বুঝেই গেছে শেষ হয়ে গেছে কীর্তনিয়া বলছে এবারে মা ওঠো বলে ও হয়ে গেল আচ্ছা ঠিক আছে কেন বলুন দেখি এ কি এমনি নাকি এমনি বসে আছে বাপ ব্যাংকে টাকা রেখে গেছে 1 কোটি টাকা বেটা দেখি সেই টাকা সুদ তুলে নিয়ে ফুটুনি করতেছে আমি বড় লোক তোর টাকা নাকি টাকা কি তোমার টাকা তোমার বাপের তুমি যদি রাখতে তাহলে বুঝতাম তুমি ফুটুনি করছো এই যে আপনারা বসে হরিনাম শুনছেন এই হরিনামে শোনার যে আগ্রহ এই যে ইচ্ছা শক্তি এ কি আপনাদের নাকি এ আমার চৈতন্য মহাপ্রভুর দান হাওড়া জেলা থেকে মহাপ্রভু চলে এসেছে দক্ষিণ 24 পরগনা বারুইপুরে আটিসারা মহাপ্রভু তলা অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে দুরাত্রি সেইখানে ছিলেন নিতাই গৌর
যে ঘাটে মহাপ্রভু ডুব দিয়ে স্নান করেছেন ওটা সদাব্রত ঘাট। ভৈমী একাদশীতে কীর্তন হয়, আমরা এবছরও গেছি। 3 থেকে 4 লক্ষ মানুষের সমাগম হয়। এটা মহাপ্রভুর অবদান। যেখানকার মোয়া বিখ্যাত, কোন জায়গাটা বলুন? জয়নগর। জয়নগর বহরুতে পাওয়া যায়, তৈরি হয়। জয়নগরের নামটা বড় বলে জয়নগরের নামে চলে। এই জয়নগর কার জন্য বিখ্যাত? হ্যাঁ, চাঁদ সদাগরের সপ্তডিঙা ওইখানে ডুবে গিয়েছিল। জায়গাটার নাম ছিল জয় চাঁদ নগর। চাঁদ সদাগর মা মনসাকে পুজো দিয়েছিলেন ওই স্থানে। কি বলতেন? অন্নদামঙ্গল কাব্যে কি লেখা আছে? যেই হস্তে পুজি আমি দেব সুলো পানি, সেই হস্তে না পুজিব চাঙ্গুড়ি কানি। মা বলেছিল তুই যদি একবার আমাকে পুজো দিস, আমি সারা জীবন মানুষের কল্যাণ করব। শোনো মা, আমি দেবাদিদেব মহাদেবের পুজো করি, তোমার পুজো করব না। আর যদি পুজো করতে হয়, আমি বাঁ হাতে করে একটু পিছন ফিরে তোমার দিকে ফুলটা ছুঁড়ে দেবো, তুমি রাজি? দেখবেন মনসা পূজার শেষে ঠাকুর মশাই পিছন ফিরে একটা ফুল ছুঁড়ে দেয়, ওটাই কিন্তু পুজোর সার্থকতা। মা বলেছিল তুই যদি ওটা করিস আমি তাতেই খুশি। যেই জায়গাটায় চাঁদ সদাগর মা মনসাকে 100টি মনসা প্রতিমা তুলে পুজো দিয়েছিল, ওই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ বারাসত। কোথায় ওটা? দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরে নাকি? হ্যাঁ, জয়নগরে রাধা গোবিন্দের মন্দির আছে, রাধাবল্লভ তলা বলে। একটা শুকনো কদম গাছ আছে, কোনো পাতা নেই, শুধু ডাল আছে। প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রিতে যে কোনো একটা শুকনো ডালে 2টো কদম ফুল ফোটে। ফুল 2টো পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। এমনি বসে আছেন আপনারা? এমনি এমনি তারা টাকা রেখে গিয়েছে, আপনারা ফল খাচ্ছেন। মনে রাখবেন, মানুষের জীবনে ইচ্ছে অনেক। সকলেই চায় লটারির টিকিট কেটে আমার যেন 1 কোটি লেগে যায়, আমি কোটিপতি হব। কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, যখন হরিনাম সংকীর্তন শুনবার জন্য হরিনামের আসনে গিয়ে বসবেন, ভগবানকে প্রণাম করে বসবেন। প্রভু, অনেক জীবনের কর্মফল ভালো, তাই তোমার নাম শোনার জন্য বসতে পারলাম। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন তোমার নামের চরণ থেকে দূরে না চলে যাই। কেন বলুন তো? যে কমিটির ভাইয়েরা আজকে কীর্তন দিচ্ছ, যে গ্রামের মায়েরা বাবারা বসে আছেন, যারা বাইরের থেকে এসেছেন, এবং যে সমস্ত বয়োজ্যেষ্ঠ সাধুগুরু বৈষ্ণব পণ্ডিত জ্ঞানীগুণীজন আছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আগামী বছর থেকে হরিবাসরের কিছু নীতি পরিবর্তন করবেন। এতে আপনাদের কল্যাণ হবে, গ্রামের কল্যাণ হবে। আমি আসি যাই আর না আসি, প্রথম নীতিটা কি? প্রথম নীতি হচ্ছে, যত মানুষে কীর্তন শুনতে আসছে, যে কমিটির ভাইরা এত লক্ষ লক্ষ টাকা খরচা করছো, আলো জ্বালিয়েছো, গেট করেছো, লাইট দিয়েছো, তোমরা ওই গেটের বাইরে 2 জন ছেলেকে দাঁড় করিয়ে রাখবে। তারা হাতে হাতে প্রত্যেক যত ভক্ত আসবে